শুভ সকাল সকলকেই। আমি ভোরেশ্রী আমার আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ওয়েদারটা ভীষণ ভালো। তো এখন সকাল 8:30 মতো বাজে। ব্লগটা এখান থেকে আমি শুরু করছি। আমি প্রথমেই চলে এসেছি ব্যালকানিতে দেখতে, এত ভালো লাগছে। আর বাইরের হাওয়াগুলো, আর আমাদের এখানে যেহেতু অনেক গাছ, বাড়ির মধ্যেও প্রচুর গাছ, সেই জন্য আরও দেখতে ভালো লাগছে। আর গাছগুলো দেখুন জল পেয়ে কেমন প্রাণোচ্ছল হয়ে উঠেছে। যারা এতদিন রৌদ্রের তাপে শুকিয়ে যাচ্ছিল তারা প্রাণোচ্ছল হয়ে একদম নেচে বেড়াচ্ছে। এই দেখুন, আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। গাছগুলো কেমন দুলছে দেখুন, মনে হচ্ছে যেন ওদের শুয়ে পড়তে পারলেই ভালো হয়। এত হাওয়া দিচ্ছিল, ওরা নিজেদের ধরে রাখতে প্রায় ব্যর্থ বলতে গেলেই চলে। একবার এদিক আর একবার ওদিক। আর আকাশটা কি সুন্দর লাগছে তাই না বলুন? খুবই সুন্দর লাগছিল, যদিও তখনও একটু বৃষ্টি হচ্ছিল। আর পেয়ারা গাছের পেয়ারাগুলো যে সব পড়ে যায়নি এই না আমাদের কত কপাল। সবগুলো পড়ে গেলে আমরা যে কি করতাম। আর ওই ছোট্ট ছোট্ট গাছগুলো দেখুন কি ভালো লাগছে তাই না? আমারও খুব ভালো লাগছিল ব্যালকানি দিয়ে এগুলো দেখতে। মনে হচ্ছিল আরো একটু সময় এখানেই কাটাই। চলুন নিচে যাই তাহলে। প্রত্যেকটা গাছ কি সুন্দর হয়েছে, জল পেয়ে যেন ওরা প্রাণোচ্ছল হয়ে উঠেছে। আজকে নিচে যাবো, এই সুন্দর বৃষ্টির দিনে একটু খিচুড়ি না হলে হয় বলুন? যদিও সেটা দুপুরে। তো সকালে হচ্ছে এখন ভাবছি একটু পরোটা, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। চলুন তাহলে করে ফেলি। নিচে এসেই বসিয়ে দিয়েছি সবার আগে চা। 1 কাপ চা না হলে যেন সকালটা শুরু হয় না। এখানে যদিও 3 কাপ চা আছে আর একটু নুন দিলাম। এটা মামুনি চিনি ছাড়া লিকার চা। তারপর এখানে হচ্ছে মুখার্জি বাবুর চিনি দিয়ে লিকার চা। আর আমার দুধ চা। 3 রকমের চা করেছিলাম। করে বৃষ্টি দেখতে দেখতে বিছানায় বসে একটু চা খেয়ে নেওয়া আর কি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল বিছানাতেই বসে থাকি। কিন্তু না, সকালের ব্রেকফাস্টটা তো বানাতেই হবে। তাই চাটা খেয়ে সোজা চলে এসেছি পরোটা করতে। আসলে তারপরের আর যেগুলো করেছিলাম আলুর তরকারি আর ডিম সেদ্ধ, সেগুলোর আর ভিডিও করা হয়নি। জানেন তো, আমি এখনও মনে হয় প্রফেশনালভাবে ব্লগার হয়ে উঠতে পারিনি। অর্ধেক সময় ক্যামেরা অন করতে ভুলে যাই। সব কাজ টাজ করার পর মনে হয় যা, আমি তো ক্যামেরাই অন করিনি। যাই হোক, এখানে আমি একটু দুপুরের জন্য করে নিচ্ছি বাঁধাকপি। খাওয়ার ভিডিওটা তো আর করা হয়নি। আর তারপর মামুনি ওদিকে করছিল খিচুড়ি। আমি শুধু বাঁধাকপিটা রান্না করেছি আর মাছের ডিমের বড়াটা। বাদবাকি সব মামুনিই করেছে। যে এখানে আমি যথারীতি বাঁধাকপিটাকে ঠিকঠাকভাবে নেড়ে ছেড়ে রান্না করে নেবো। আর মামুনি পাশে যখন খিচুড়ি করছিল খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর এটা এখন আমাদের খাওয়ার সময়। এটা যদিও মুখার্জি বাবুর করা ভিডিও, কি সুন্দর করেছে বলুন। আর এখানে আমাদের চলে এসেছে খাবার, খিচুড়ি, পাঁপড় ভাজা, লঙ্কার চাটনি আর মাছের ডিমের বড়া। আর হচ্ছে তার সঙ্গে আমার বানানো বাঁধাকপিটা। ব্যাস, এবার খেয়ে দিয়ে নি আর কি। একটু সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম। এখানে ভিডিওটা অন করার একটা কারণ আছে, সেটা হচ্ছে এই দেখুন, একটু পরেই দেখতে পারবেন রাস্তায় কিরকম জল জমেছে। এটা দেখানোর জন্যই ভিডিও করলাম। আপনাদের ওখানে জলটা জমেছিল বৃষ্টির পর? আমাদের এখানে তো প্রচুর জল জমেছে। সেই জল ডিঙিয়ে এগিয়ে যাওয়া মানে এক প্রকার যুদ্ধ বলতে গেলেই চলে। আমাদের তো জামা টামা সব ভিজেই গেছিলো জলের জন্য। তারপর এখানে আর কি, বাড়ি ফেরার পথে সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া খেতে খেতে মুখার্জিবাবুর গাড়ি করে বাড়ি ফিরে এলাম। তাহলে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, আবার দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।